বিশালগড় বখাস্তে শাক হামনগো এসডিএমও জ্যোতির্ময় দাস নি শাক থারিয়া আংমানি বাগৈ আবসা কলি থিকা বিশালগড় বখাস্তে শাক হামনগো আবনতই বেলাইনো তুমফ্লাই তংখা পাতিমানতই সাইমানখা বিশালগড় অরবিন্দনগর আমসাইনি তানিয়া লস্কর তালচুকুর রमै বিশালগড় বখাস্তে শাক হামনগো জ্যোতির্ময় দাস নি থানি শাক নাইরি তঙ্গো গ্রাক সালনি ফুঙ্গো কিসাসক শাক সায়া আংমানি বাগৈ তানিয়া লস্কর জ্যোতির্ময় দাস নি থানি শাক নাইজাকনা ফাইকা আজরাও জ্যোতির্ময় দাস বনো কিসাসক বিথি সৈরেখা তেই বিনি বহক নিচরাই গাহাম নতঙ্গ হनै স্রাই স্রাইকে শাকা ফিয়াবা তানিয়া লস্কর শাকা বিনি বহক বিসিঙ্গ কিসাসক স্রাই লরিয়া এবা শাক তংথিয়া আংমানি কগ্ন বস্রাই স্রাইকে শাকা জ্যোতির্ময় দাস সৈরিমানি বিথি পাইতলাঙ্গৈ তানিয়া লস্কর নগ থাঙ্কা আবো সামানি ইয়াগুলো ন তানিয়া লস্করনি থৈ কুলুকনানি চেংখা আবনি বাগৈ ডাকতি ডাকতি খে বিশালগড়নি বখাস্তে শাক হামনগো বন তুबै ফাইকা শাক হামনগো তুबै ফাইমানি ইয়াগুলো তানিয়া লস্কর বিনি স্রাই বসাক গথৈ বাখা নুখংনি বখাক্তै ককশিল সামং বিশালগড় বখাস্তে শাক হামনগো রাইদে সায়াতै খে রাং আজি ওইতঙ্गो শাক দেরিয়া রকনি বখাক্তै गोबां मा बिथि नांनुंगिया सैयै रां आजि ओइतंगो शाक नायनाय रकनि जायखे शाक थारिया आंमानि बागैनो अमाहाय पातिमुं पातिकाहानै ककसेल साखा तानिया लस्करनि नुखुनि बरर अ कक्तमा मानै बिशालगड़ बखास्तेनि कक्तमा थुमनाय जुएल साहा राशेल आहमेद कक्तमा थुमना थांका हंगे कक्तमा थुमनाय रकनो नाय नायानो हनै दाम रखा शाक हामनगनि बारजा मानजाक ज्योतिर्मय दास साइमानजाखा सालब्रुमनो बिशालगड़ बखास्ते शाक हामनगो रायदा साया देखे शाक देरिया रकनो बारे जागै तंगो एबा बारै तंगो ज्योतिर्मय दास आबनि बागै बारजा मानजाक शाक नायनाय ज्योतिर्मय दासनो केबेंगै कक्तमा थुमना थांतानि दाम रकजाखा कक्तमा थुमनाय रक ताइ खाकसे बखाक बिशालगड़ थानाव कक्तमा थुमनाय रकनो दाम रकमानि ककसेल जामुं तैयै ज्योतिर्मय दासनो केबेंगै मामला ख्लायनाय हनै शाका कक्तमा थुमनाय रक স্যার একটা অভিযোগ যে আপনার ডায়াবেটিস বলে এরকম হলো ডাক্তার কোনোদিনও চায় না যে কোনো রোগী খারাপ হোক, ঠিক আছে। আমি গাইনি রোগী দেখতেছি না হলেও 15-20 বছর। এই পেশেন্টটা আমি সকালে দেখছি যখন এই মহিলার সাথে আসলো, ঠিক আছে। তাই না আমি দেখতে সে রাখতেছি যে ডেলিভারির 1 মাস বাকি আছে, 15/5। পেশেন্টের ব্যথা আসলো না, ব্যথা থাকলে না আমি কোনো ডেলিভারি দিব। পেশেন্টের কোনো ব্যথা নেই। পেশেন্টে গেছি তোমার বাচ্চা গ্রোথ হচ্ছে না, গ্রোথের ভিতরে কোনো প্রবলেম আছে, তুমি ভালো মতো খাওয়া দাওয়া করো, একটা ওষুধ লিখে দিছি, ঠিক আছে। তাই না সামনে সাক্ষী আছে, সর্বট লিখে দিছি। আচ্ছা শুনেন কোন কথা বল। তারপরে সামনে থাকেন আপনি, সামনে তো আসছিলেন। পেশেন্টে শোয়াই দেখছি না, শোয়াইও দেখছি। তারপরে ব্যথা না থাকলে তো ডেলিভারি হওয়ার প্রশ্নই ওঠে না। হয়তো ভিতরে প্রবলেম আসতো, যে কারণে তখন বোঝা গেছে যে বাচ্চার গ্রোথ হচ্ছে না। আমি সোনোগ্রাফি লিখে এসেছি, 1 মাস ডেট বাকি আছে, তোমরা সোনোগ্রাফি করে আবার দেখাই হবে। এবার বাড়ি যাওয়ার পরে সাডেনলি ব্যথা উঠছে, ব্যথা ওঠার পরে ডেলিভারি হয়েছে। সবাই ভিতরে প্রবলেম থাকলে হয়তো হয়েছে, এটা তো তখন কোনো অসুবিধা ছিল না। আপনি 1 মাস পরে সময় দিয়েছেন আর 1 মাস আগে একটা ডেট ছিল, মানে এটা কি কোনো কিছুতে সম্ভব হলো, মানে এই বিষয়টা না আমি কইতেছি কোনো মহিলার প্রেগন্যান্সির ডেট একটা থাকে, এক্সপেক্টেড ডেট, এটাকে বলে ইডিডি, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি 9 মাস 7 দিন। সেই অনুসারে 15/5 ডেট ছিল, সেটা আমার ডেট দেওয়া ডেট না। পেশেন্ট পার্টি যখন LMP বলে তখন হিসাব করে দেওয়া হয়, ওই অনুসারে আমার 1 মাস ডেট ছিল। কিন্তু ভিতরে প্রবলেম থাকার কারণে সোনোগ্রাফি অ্যাডভাইস করছিলাম, তো সোনোগ্রাফি করার সময় পাওয়া যায়নি। বাড়ি যাওয়ার পরে সাডেনলি ব্যথা উঠছে। আর পেশেন্ট যখন এসেছিল তখন ভর্তি করার মতো অবস্থা ছিল না, মানে ব্যথা ছিল না, শুধু এমনিতে চেক আপ করতে এসেছিল। পেশেন্ট কি হাসপাতালে দেখেছেন না আপনার পার্সোনাল পেশেন্ট নিচেই দেখাইছিল, আপনার প্রাইভেট চেম্বারে? হ্যাঁ, পেশেন্ট নিচেই দেখানো হয়েছিল। স্যার আপনার চেম্বারে দেখা হয়েছে না হসপিটালে দেখা হয়েছে? পেশেন্ট হসপিটালেই দেখা হয়েছে। আপনি প্রাইভেট চেম্বারে দেখাও, পেশেন্ট তো আমি দেখছি, আমি তো ডিনাই করতেছি না যে পেশেন্ট। পেশেন্টকে কোনো মেডিসিন লাগানো হয়েছিল? হ্যাঁ, মেডিসিন কোনো দেওয়া হয়েছিল? হ্যাঁ, নর্মাল মেডিসিন দেওয়া হয়েছে। আরেকটা বিষয়, অফিস টাইমে যে বিষয়টা অভিযোগ উঠলো 10টা থেকে 10:30টার মধ্যে আপনি পেশেন্ট দেখছেন আপনার চেম্বারে, এই সময় কি আপনি মানে হাসপাতালে থাকা দরকার নাকি ওই চেম্বারে থাকা রোগী দেখবেন? 10টার আগেই দেখছি, 10টার পরে দেখি না। অভিযোগ পেশেন্ট পার্টির থেকে আপনি 10:30টার মধ্যে দেখছেন অফিস টাইমে? না, আমি সাধারণত 10টার আগেই পেশেন্ট দেখি, তারপরে তো হসপিটালেই চলে আসি। কাউকে গাইনি আউটডোর করলাম, জেনারেল আউটডোর করলাম, ওটি করলাম, তখন তো আপনারা এসে কোয়েশন করেন নাই যে আপনি এত ডিউটি কীভাবে করছেন।
এখন আপনি বলছেন 10:30 দেখছি, আমি তো 10টার আগে পেশেন্ট অনেক সময় আসে রিকোয়েস্ট করে, দেখে অফিসেই চলে আসি। ঠিক আছে, পেশেন্ট পার্টি তো শুনেন, আপনি ধমকি দিলেন কেন? না না, আপনি ধমকি দেওয়ার অধিকার দিছে কেন আপনার? কোন পেশেন্ট পার্টি অভিযোগ করছে, আমরা জিজ্ঞাসা করছি, আপনি ধমকি দেবেন কেন? কেন ধমকি দিলেন আপনি? আপনি বাড়ির সামনে তো আমি কথা আপনি ধমক কেন দিলেন? আমি ধমক দিই নাই তোমাকে। ধমক কে আপনার দিয়েছে? বিরুদ্ধে অন ক্যামেরায় একটা অভিযোগ আছে, অন ক্যামেরায় অভিযোগ আছে, আপনি কেন ধমক দিলেন? আপনি একজন ডাক্তার মশাই, কিভাবে একজন সাংবাদিকের বিরুদ্ধে এভাবে ধমক দিতে পারেন আপনি? স্যারের কাছে যে স্যার হেরে দেখছেন এরপর দেখছে একটা করতে করে খাইয়া এরপরে কি চাষে করাইয়া আজকা তো ডেলিভারি নাই আপনি সমুদ্রকে তো 7 মাসের টাকা করাইছে এই মাসে তো করাইতে হইব বলছি আচ্ছা স্যার এই মাসে কয়েকদিন করানো ও আচ্ছা তারপরে নিয়ে শোয়াই একটা করতে করে আমি তো কালকে রাত্রে একটু চুলের ইয়া হইতেছে লেফটিন মনে করছে না আমি তো হ এরপর তাই দেখছেন শোয়াই নিয়ে আমি স্যার এমনি সব ঠিক আছে এমনি সবটাই ঠিক আছে বাচ্চা একটু ছোটো আর কি খানা খাদ্য খাইও আচ্ছা কবে কইছে আপনার এই কথাটা? আজকে কোন কটার সময়? তো 10:30টার দিকে কোনো দেখছে চেম্বারে তাই বয় হাসপাতালের মধ্যে অফিস টাইমে? হয় এটা হাসপাতালের ভিতরে দেখছে নাকি হাসপাতালের বাইরে দেখছে? বাইরের চেম্বার। তো বাইরে আপনাকে ইয়া করে ভিজিট দিয়ে দেখাচ্ছে আর কি আচ্ছা আচ্ছা, প্রাইভেট দেখছে, টাকা দিয়ে দেখছে নাকি? এরপরে কি হয়েছে আজকে? এই করতেছি এরপরে দেখানোর পরে তাই ইয়া শোয়াইয়া চেক করতে করে সেটা করতেছে আজকে তো মনে ইয়া ওই হেলথ মনে টাইম দিচ্ছে না আপনারা কয়েকদিনের মধ্যে সোনোগ্রাফি করাইয়েন এরপরে সামনের মাসের 5 তারিখ হের দেই এরপরে কি মেডিসিন লিখছিল? লেখছি কি লিখছে আজকে কি হয়েছে? এরপরে বাড়ি তুইছি কোথায় লোক গেছে এরপরে বাড়ি তুইছি বাড়ি নেওয়ার পরে করতেছে মা আমার পেট মুখা করতেছে আমি লেফটিন এরপরে গেছে ঘরে যাই আমার লেফটিন বলছে আমার যাই ব্লিডিংয়ের মতন দেখতেছে এমনি আশা ডাকতেছি এরপরে আসছে আমরাও রেডি করতেছি তুমি ডেলিভারি কি বাড়িতে তো? বাচ্চা কি সুস্থ আছে না মারা গেছে? মারা গেছে। এখন বাচ্চার মা কি সুস্থ আসেনি? যে ডাক্তার দেখাইছেন ডাক্তার কে আইছে? না না ডাক্তারের নাম কি? এই যে বাচ্চাটা মারা গেল, কি কারণে মারা যেতে পারে? বা ডাক্তারের কি এখানে কোনো গাফিলতি মনে হইতেছে? এখানে কি ডাক্তারের কোনো গাফিলতি আছে? ডাক্তারের গাফিলতি না থাকলে তো হেরে সামনের মাসের যে 5 তারিখ। আপনারা ডাক্তার দেখানোর কত ঘন্টা পরে মানে বাচ্চার ডেলিভারি হয়েছে? কত ঘন্টা পরে মানে বাড়ি যাওয়ার কতক্ষণ পরে আপনার ডেলিভারি? এর আগে কোনো মেডিসিন খাওয়াইছেন ওনারা? তাই না যে রিলে ক্যাদিসটা করছে এদের একটা ইয়ার মতন সিরাপের মতন রিলে ক্যাদিসে আনছি এটা একটু দুধা হয়েছে আর একটা দিছিল কইছে দলের লোকে বুঝলা হয় এরপরে ডেলিভারি হয়েছে না? ডাক্তার ডেলিভারির কোনো ডেট দিছিল না? না না এই আপনার কি হয় যার ডেলিভারি? নাম কি? তানিয়া লস্কর বাড়ি কোন জায়গায়? আপনার নাম? মানা লস্কর তো অরবিন্দ্র আর কি মানে শাশুড়ি বলতেছি যে হেরে দিয়াম স্যারের দেখা গেছি তাইনের দেখা গেছি করে তাই বলতেছে কয় স্যার আমার দেখেন তো এরপরে চেক করছে চেক করে আসিরা ডেলিভারির কথা বলে এরপর তাই সবাই চেক করছে করে এরপর বলতেছে যে ইয়া তোমার তো এখন ইয়া না আরও সোনোগ্রাফি এই মাস করা লাগবো আমি ইয়া সামনের মাসে 5 তারিখে 5 তারিখে সময় ছিল না 5 তারিখ সামনে 5 তারিখ ডেলিভারি মানে সোনোগ্রাফি ডেট দিছে না? না সোনোগ্রাফি দিলে কয়েকদিনের মধ্যে করাতাম আর এমনি ডেলিভারি ডেট দিচ্ছে সামনের মাসে। আচ্ছা, কোন ডাক্তার কইছে এটা? দিয়াম স্যার। কোন সময় দেখাইছেন আপনারা? ওই তো 10:30 বাজে আজকে? হ্যাঁ আজকে। আচ্ছা, এরপরে বাড়িতে নিছেন? হ্যাঁ বাড়িতে নিছি। কোনো মেডিসিন লিখছিল তারা? হ্যাঁ তারা তো মেডিসিনগুলো সব নিয়ে রয়েছে বাড়িতে নেওয়ার পরে কি হয়েছে? বাড়িতে নেওয়ার পরে বাচ্চা তো না আমি বুঝবার এর মধ্যে আমার লেট্রিন করছে এরপর স্যারের কাছে কইছি যে কালকে রাত্রে লেট্রিন করতে বারবার এরপর তাই করতেছে ও না কিছু না এমনি লেট্রিন হয়ে যায় এরপর আবার বাড়িতে সবাই এরপরে ব্লিডিং মারতেছে
তারপরে আমি আশায় রাখছি বেশি করে দেখতে দেখি আমরা কাপড় করে ঘরে নিয়ে আসে হারা কিন্তু বয়সে পরে ডেলিভারি কি বাড়িতে হয়েছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, কোন সময় হয়েছে? একটু 12:30 বাজে আচ্ছা, এখন বাচ্চা কই আছে? বাচ্চা মারা গেছে না? কি বাড়িতে মারা গেছে না হসপিটালের উপরে মারা গেছে? তো এই সময় তো লড়ছে একটু ডাক্তার কি কইছে? ডাক্তার লোক কইছে অন্য তারা নিয়ন্ত্রণ তো লাগতে কি না আর এই ডাক্তার আমি তো পারে বাচ্চা না বাচ্চার মা কি এখন বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন নাকি? হ্যাঁ হ্যাঁ হসপিটাল কি নাম ওনার মা, বাচ্চার মা? পানি আলাস বাড়ি কোনখানে আপনার? সকালবেলা আমার মামাতো ভাই মানে ওয়াইফ লাগেছে, তো হাতে রেগুলার জেমসারে দেখাইছে। তো তারপরে দেখা যায় আজকে নিয়মিত আজকেও আইসে দেখাইতে, তো সকাল মানে হেয়ারগুলো একটু মানে লেট্রিনের সমস্যা নাকি, তারপরে হেয়ার মা নিয়ে আইসে। নিয়ে আইসে পরে আজকে মানে 10টা সাড়ে 10টার দিকে দেখাইছে তারপরে স্যারে নাকি ওষুধ দিছে, ওআরএস দিছে আর কি কি ওষুধ দিছে ভ্যাকসিনেশন করে। তারপরে নিয়ে গেছে এবারে খাওয়াইছে, অল্প একটু ওআরএস খাওয়াইছে, তারপরে যে ওষুধের লিখেছে একটু খাওয়ানোর পরে থেকে হঠাৎ করে দিলে মানে বাইরে মানে টয়লেটে গেছে পরে হের ভিতরে ব্লিডিং শুরু হওয়ার পরে সাথে সাথেই ওই আশাকর্মী আছে হ্যাঁ নিয়ে গাড়ি ঠিক করে এসে নিয়ে এসে পরে অলরেডি ডেলিভারিগুলো হয়ে গেছে, মাথা বাচ্চারা মারা গেছে। বাড়িতে হয়েছে ডেলিভারি? এখন বাড়ির মধ্যেই কোন সময় ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার 10টা সাড়ে 10টার দিকে দেখাইছে, অফিস টাইমের সময়। 10টা সাড়ে 10টা। তাহলে কি চেম্বারে হাসপাতালে দেখছেন প্রাইভেট দেখছে? তাহলে প্রাইভেটে ওই চেম্বারে দেখাইছে। অফিস টাইমে আমি আইসি না সত্যতা আমার মামিমা হয় তিনি নিয়ে আইসেন। অফিস টাইমে দেখছিল? হ্যাঁ অফিস টাইমে দেখছিল। এখন 10টা সাড়ে 10টার সময় নিয়ে আইসি আর কি। আমি তো হ্যাঁ রিলেটিভ, তারপরে আমি শুনে এসে আইসি আর কি। এখন মেন বিষয় হলো এখন যে ডাক্তারের উপরে যে রুগীটার যে অবস্থা, এই রুগীটার লক্ষণটা দেখলে তো তিনি কইতে পারতো যে রুগীটার এখন অবস্থা ভালো না, বাচ্চা কারণে তিনি রুগীটা ছাড়লো, এটা তো একটা বিষয় আছে না। তাহলে একটা আমরা সাধারণ মানুষ যেহেতু আমরা ডিপেন্ডেন্ট ডাক্তারের উপরে, তারা যদি সঠিকভাবে সেই প্রেসক্রিপশনটা না করে তাহলে আমরা এই যে সাধারণ আছে যে যার গেল যে মারা গেল হেতু গেল, ঠিক আছে, এই আর কি অবস্থা। যে গর্ভবতী মায়ের নাম কি? তানিয়া লস্কর। বাড়ি কোন জায়গায়? বাড়ি অরবিন্দনগর। আপনার কি হয়? আমার মামাতো ভাই। ডেলিভারির ডেট কবে দিয়েছে? ডেলিভারির ডেটে আগামী মাসের 5 তারিখ, আগামী মাসের 5 তারিখ হয়তো হ্যাঁ বলেছে যে সোনোগ্রাফির ডেট দিতে যে 9 মাসে যে সোনোগ্রাফি করার ডেট, সেই ডেটটা করার জন্য। কিন্তু আজকে দেখেছি। কয় মাসে ডেলিভারি হয়েছে? ডেলিভারি 9 মাসের রানিং আছে, 9 মাস সম্ভবত হয়েছে। এমনি আর কোনো অসুবিধা আসতো না তো? না সুস্থ আসতো? হ্যাঁ আমরা তো সুস্থ। কি ডাক্তার তো সাংবাদিকরা তো এসেছে গার্জিয়ানদের যে কমপ্লেনের মোতাবেক, তারপরে ডাক্তারকে জিজ্ঞাসা করার পরে ডাক্তার কিন্তু উল্টা তাদেরকে ধমকাচ্ছে, কেন এটা আমি বুঝতে পারছি না। আচ্ছা, অভিযোগটি উঠলো প্রাইভেট চেম্বারের রুগী যেটা নিয়ে, এটা তো গার্ডিয়ানের তরফ থেকে অভিযোগটা করা হয়েছে, সেই পরিপ্রেক্ষিতে তো সাংবাদিকরা এসেছিল। এরপরে কি হলো? এরপরে সাংবাদিকদের সাথে কি করলো? সাংবাদিক তিনি ধমক কেন মেরেছেন এটা আমি বুঝতে পারছি। কি নাম তাদের? জিয়াম দাস। ধমক দিয়েছে সাংবাদিকদের? হ্যাঁ, সাংবাদিকরা কি ওনাকে মানে জিজ্ঞাসা করানোর পর তো এদের ডেকে নিয়ে ধমক দিচ্ছে নাকি? হ্যাঁ জিজ্ঞাসা করার জন্য তাহলে এরকম কেন হতে পারে, তার জন্য কেন ধমক দিয়েছে এটা তো আমি বুঝতে পারছি। ওয়াইফ তুই রেগুলারে তেনে ডাক্তার দেখাইতো এই জেম দাসের, তো ডাক্তার দেখাইতে পারে আজকে নিয়মিত আজকেও আইছিল। আজকে 10টা সাড়ে 10টার দিকে দেখাইছে পরে তারপরে তেনে ট্রিটমেন্ট করছে, তারপরে দেখছে পরে ওষুধ লিখা দিছে পরে তারপরে গিয়া সেটা মানে ওআরএস না কি জানি এটা খাওয়াইছে পরে হঠাৎ করে সে এরকম যে ব্লিডিং হইতেছে, বাথরুমে গেছে পরে ব্লিডিং হয়েছে পরে এরপরে আশাকর্মীরা রেখে আনছে, তারপরে বাড়ির মধ্যে বলে ডেলিভারি হয়ে গেছে। তারপরে সঙ্গে সঙ্গে নিয়ে আইছে। তো এখন বিষয় হলো তাই না, তো একটা রুগীর লক্ষণ দেখছে, রুগীটার লক্ষণ দেখে সে তো বুঝতে পারছে যে হ্যাঁ কোন সময় মানে ডেলিভারি হইতে পারে না। তাহলে আগামী মাসের হ্যাঁ 5 তারিখ হ্যাঁ ডেট অলরেডি হ্যাঁ সোনোগ্রাফি ডেট দিছে, তারপরে যদি একজন ডাক্তারের উপর আমরা একটা কীভাবে ভরসা করব? তাই না, আমরা তো সাধারণ মানুষ না, একজন ডাক্তার যদি এরকমভাবে সঠিকভাবে একটা ডেটটা না দেয়, হয়তো এরকম হইতে পারে যে 10-12 দিন, কিন্তু আজকে আগামী মাসের 15 তারিখ না 10 তারিখ, সে জায়গার মধ্যে তাই যদি রুগীর অবস্থা খারাপ থাকতো তাই তো ডাইরেক্টলি কইতে পারে ইমিডিয়েটলি তুমি সোনোগ্রাফি করাও। ইমিডিয়েটলি এরকম কইছে না, তাই কইতেছে 1 সপ্তাহখানেক পরে করলে হইবে। বাচ্চা কি মারা গেছে? হ্যাঁ বাচ্চারা মারা গেছে। এখন আমরা কি কারণে থানাতে আছি? এখন থানাতে এসে থানা যে মানে জেম স্যারে যে ভুল ট্রিটমেন্ট করছে তার জন্য তাই ক্লেম করে নেবে। আমরা কি চান? শাস্তি।
আপনি কোনখানে বাড়ি? অরবিন্দনগর। একটা ভাতিজা মারা গেছে এখানে, তাই প্রত্যেক মাসে মাসে তাই ডাক্তার দেয়, তারপরে তাই আজকে সকালবেলা তাই দেখা গেছে 10টা দিয়ে তাই কইছে চেক আপ করছে করে একটা কাজ করো, ওখানে তুমি যাও বাড়ি সোনোগ্রাফি দিয়ে দিছি, সোনোগ্রাফি করে আসলে এরপরে আইসলে তুমি আবার ডেট দিমো আসলে, এরপরে আইসে বাড়িতে গেছে, বাড়িতে গিয়ে তাই একটা ওষুধ দিছে, কি ওষুধ জানি দিছে, 2-4 ওষুধ দিছে পরে এই ওষুধটা খাইছে পরে বাচ্চা রুমে গেছে পরে ব্লাড যাইতেছে, তারপরে ঘরে আইছে এবং বাচ্চা ডেলিভারি গেছে। আজকে আপনি আইছেন কি কারণে? থানাতে কি কারণে আইছেন? থানাতে আইছি আমি জেএন দাসের নামে আমি মামলা করবো। আমার বাচ্চাটা জানি চিকিৎসার কারণে আমার বাচ্চাটা মারা গেছে। তুমি কোন হসপিটাল ডাক্তার? বিশালগড়। আপনার বাড়ি কোনখানে? অরবিন্দনগর। কি নাম আপনার? আমার নাম শ্রীলাল দেবনাথ।